প্রাণের নবী শুভ আগমন করেছে, প্রাণের নবী পৃথিবীর বুকে বেলাদত মোবারক হয়েছে, আমরা উম্মত হয়ে খুশি হয়েছি। আপনি কোনো ফকিরকে দান করেছেন, কেউ আবার মেহমানকে দাওয়াত করে খাবারের আয়োজন করেছেন, কেউ বা আবার সুন্দর নুরানি জলসা সাজিয়েছেন, ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। যে যার জায়গা থেকে রাসূলের আগমনে আনন্দ উৎসব করলো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার পুঁজি করা সম্পদ চাইতে এটা অনেক অনেক দামি। पहले निरालाय गो नबी, पहले निरालाय, पहले निरालाय गो नबी। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পহলে নিরালায় গো নবী, পহলে নিরালায়, পহলে নিরালায় গো নবী। সবাই বলেন পহলে নিরালায় গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পহলে নিরালায় গো নবী, পহলে নিরালায়, পহলে নিরালায় গো নবী। জোরে জোরে মারহাবা। ও বন্ধু আমার, নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন, বন্ধুরে আমার, আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি সেদিন হয়েছিল, মনে হয়েছিল সকল তারা যেন জমিনে এসে পড়বে। নবীজির আগমনে এত বেশি খুশি হয়েছিল। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটু বলবো নবী সম্পর্কে। উম্মে হযরতে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমেনার ওদর থেকে যখন আমার নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, কয় আমি দেখতে যাইতে চেয়েছিলাম যে আমেনার ওদর থেকে কি পুত্র সন্তান হলো না কন্যা সন্তান হলো। এবার আমি নবীজির কাছাকাছি যাওয়ার আগে দেখতে পাইলাম কুদরতি একটা নূরের চাদর এসে আমার নবীজির বক মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দে। নবীজির লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে পায় না। তোমরা বলো নবীজি আমাদের মতো? তুমি হওয়ার পরে কত মানুষ তোমাকে নিয়ে টানাটানি করেছে, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে একটু একটু করে সব দিক থেকে স্মরণ করিয়ে দিব বন্ধু। পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন মুহাদ্দিস প্রমাণ দিতে পারবে না যে আপনার আমার প্রাণের নবীকে কে খতনা করিয়েছে। আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খতনা করা অবস্থায় পৃথিবীর কোন মানুষ নবীজির নাভি মুবারক কেটেছে কেউ বলতে পারবো না, কারণ আমার নবীজি পৃথিবীর বুকে, আমার নবীজি নাভি মুবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। এই পৃথিবীর সন্তানগুলো মায়ের ওদর থেকে আসে বন্ধু, মাথা আইসা ওয়া ওয়া বলে কান্দে। আর আপনার আমার প্রাণের নবীর আগে এসেছে পৃথিবীতে দুইটা কদম। বন্ধুরে আমার, অন্যান্য নবীদের জামানায় যে কোনো জায়গায় নামাজ পড়ার বৈধতা ছিল না। আপনার আমার নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দেওয়ার পরে আপনি মাঠে যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, খেতের আইলে যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, আপনি যদি পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন নামাজ হয়ে যাবে। বন্ধু, আপনি যদি আপনার ঘরে নামাজ পড়েন, আপনার ঘরে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, সওয়াবের দিক দিয়ে কম বেশি হবে। কিন্তু বন্ধু, আমি সেই দিকে যাব না। আমার যেই জিনিসটা নবীকে চিনানো, নবীকে বোঝানো বন্ধু, এটার কারণ কি? গোটা পৃথিবীর মাটি আমাদের জন্য কেন মসজিদ হয়ে গেল? গোটা পৃথিবীর জমিন আমাদের জন্য কেন বাইতুল্লাহ হয়ে গেল? তার একমাত্র কারণ আমার নবীজির পবিত্র কদম মুবারক জমিনে লেগেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে নবীজি দুনিয়ায় কেঁদেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আর কাল হাশরের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি বিজ্ঞান না হতো, আধুনিক প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ হতো না, আজকে গোটা পৃথিবী প্রত্যেকটা মানুষের হাতে হাতে, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? তাহলে কি এখান থেকে কি বোঝা যায়? আমার নবী বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়।
বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি উজা বৈদ্য এগুলো ছিল নি? বলো ওই যুগে কি উজা বৈদ্য এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বন্ধু আমার নবীজির সাথে মা খাদিজাকে একটু যুক্ত করতে হয়। ওনার কথাটা না বললে বন্ধু জুলুম হয়ে যাবে, মনে হবে যেন কোথাও কোনো কমতি রয়েছে। বন্ধু আমার নবীকে ভালোবাসার কারণে, আমার নবীর সাথে প্রেমের ডোরে লাগানোর কারণে খাদিজার সমস্ত অর্জিত সম্পদ নবীজির কদম মুবারকে বিলিয়ে দেওয়ার কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির কাছে আসতেছে, এখনো খাদিজা নবীজির কাছে এসে পৌঁছায়নি। জিবরাইল এসে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, খাদিজা আপনার কাছে আসতেছে গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছে, আপনি আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম জানিয়ে দেবেন এবং আমি জিবরাইলের পক্ষ থেকেও সালাম জানিয়ে দেবেন। তার কারণ হলো ও বন্ধু, তিনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন আমার নবীকে। বন্ধু তোমরা জানো না, নবীর সাথে যে যুক্ত হয়েছে সে দামি হয়ে গেছে। আমার নবী বলেছেন, আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম তখন মানুষ আমি নবী কিনা সন্দেহ করত, কিন্তু আমার আবু বকর যখন কোন দাওয়াত পৌঁছাইতে যাইতো রে, তখন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করত না, কারণ আবু বকর ছিল আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর সাচ্চা প্রেমিক। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু উম্মে আইমান একজন দাসী আমার নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে সে জান্নাতি হয়ে গেছে। মালিক বিন সিনান নবীজির রহ মোবারক খাওয়ার কারণে জান্নাতি হয়ে গেছে। সাহাবাই কেরাম বন্ধু, আপনার আমার থুতু যদি একজনের গায়ে পড়ে ঘাড় পরে ধাক্কা দিবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনার আমার প্রাণের নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবাই কেরাম হাত তুলে এই থুতু মোবারক তারা কি করত, হাতে তুলে নিয়ে তাদের স্কিনের মধ্যে মেসেজ করে দিত, আর তাদের স্কিনটা অত্যন্ত গ্লেজি এবং সিল্ক হয়ে যেত। জোরে জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার ভাই বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমরা এমন এক জগতের মধ্যে এখন প্রবেশ করেছো, সেই জগতে শুধু নোংরামি, হিংসা, আত্মগরিমা ছাড়ার কিছুই নয়। এই যে মুরব্বীগুলো, আলেম ছাড়া যারা সাধারণ মুরব্বী আছে, এখনো তাদের সিনা কাটলে দেখা যাবে 2-4 জন ছাড়া ম্যাক্সিমাম মুরব্বীর সিনায় নবীর প্রেম ভরপুর, ঠিক কিনা বলেন? আরে যুবক, নবীজির পিতার নাম হলো আব্দুল্লাহ। নবীজির পিতাকে স্বামী হিসাবে কল্পনা করতে করতে বন্ধু আরবের 200 নারী তাদের জীবন তারা নিজেই কুরবানি করে দিয়েছে। নবীকে না পাওয়ার বিরহ সহ্য করতে পারেনি। বলে হুজুর কারণ কি, রহস্য কি গো? রহস্য হলো আব্দুল্লাহর কপালে ছিল আপনার আমার প্রাণের নবীর নূর মোবারক। এই নূরের গ্লেজ যখন কোন নারী দেখতো, তাদের মাথা বন্ধু কি হয়ে যেত, হট হয়ে যেত, সেন্স তাদের ঠিক থাকতো না। আব্দুল্লাহকে স্বামী রূপে তারা কল্পনা করতে থাকতো। এমনি করে করে নবী আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে 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 বন্ধু 200 নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছেন শুধু নবীজির নূরের ছোঁয়ার কারণে। আব্দুল্লাহর চেহারা দেখে তো পাগল হয়েছিল। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়, মর্যাদা আছে না নাই? আর জোরে বলে। হযরত আলী তিনি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি একদিন নবীজির সাথে সফর সঙ্গে হলাম। নবীজির সঙ্গে যখন সফর সঙ্গী হলাম, নবীজির সঙ্গে আমি হাঁটতে শুরু করলাম। সামনে গন্তব্যের দিকে আমি রওনা হতে লাগলাম। হঠাৎ করে আমি দেখতে পাইলাম
তিনি বলতেছেন, বন্ধু, গাছপালা, তরুলতা এবং পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়ে যা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আলী সেটা নিজে কানে শুনেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়, সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে কিয়াম করিও, মন যদি, জোরে জোরে বলেন মারহাবা। মনটা দিলে কারে দিতে হইব? আর জোরে কাকে? নবীকে মান না দিলে আল্লাহকে পাওয়া যায় না, নবীকে ভালো না বাসলে আল্লাহকে ভালোবাসা যায় না। ও বন্ধু, আপনি যদি ইচ্ছে করে সুন্নত ছেড়ে দেন, ফরজের কোনো দাম থাকবে না। আর জোরে বলেন ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, নবীর প্রেম আমাদের মধ্য থেকে এত বেশি দূরে চলে গেছে, নবীর সম্পর্কে আমরা গবেষণা, নবীর সম্পর্কে আমরা চিন্তা ভাবনা কোনো কিছুই সুন্দর করে করতে পারি না। যত চিন্তা করে সব চিন্তা আমাদের ছোট ছোট। কথা বলেন না কেন? আরো জোরে। ম্যাক্সিমাম মসজিদের ইমাম সাহেব আসরের সুন্নত পড়ে না, হুজরাখানায় বসে থাকে, দাঁড়ানোর সময় হইলে যে হুট করে দাঁড়ায়, আছে না নাই? কারণ বন্ধু ইচ্ছে করে যে রাসূলের সুন্নাত ছেড়ে দিবে, আল্লাহ রাসূল তাকে উম্মত বলে স্বীকার করবে না। আর জোরে। এই দিক দিয়ে সাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে নবীর সাথে কিভাবে আল্লাহ লিঙ্ক লাগাই দিয়েছে। দেখেন, যেই দিকে যান সেই দিকে নবীজির সাথে লিঙ্ক আল্লাহ লাগাই দিয়েছে। নবীজির শান মান মর্যাদা এত বেশি বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আমার দিকে তাকান, কত হাজার? আর জোরে। আরে আর জোরে। আপনারা কি অসুস্থ? হ্যাঁ, যেমনি চুপ করে অনেকে বসে রয়েছেন, মিয়া কয়দিন পরে শুনবো হার্ট অ্যাটাক করে মারা গেছে। কারণ চুপচাপ, যত বেশি চুপচাপ থাকে মানুষ বেশি হার্টে প্রেসার পড়ে, স্পট ডেথ একবারে। কিভাবে হুজুর হার্ট অ্যাটাক, ঠিক কিনা বলেন? আর যেটা দেখবেন সব সময় ফ্রিলি মানুষের সাথে হাসে, সব প্রেম ভালোবাসা আদান প্রদান করে বিনিময় করে, দেখবেন এটা সুস্থ, তার হার্টটা সুস্থ, তার মানটা একটু ভালো, ঠিক কিনা বলে? মানুষ ছাড়া মানুষ বাঁচে না, মানুষ মানুষের জন্য, ঠিক না বেঠে? আরো জোরে। মানুষ কি? তো আপনারা সুবহানাল্লাহ কন্যা কিনলে আর একটু মহব্বতে, আরো জোরে। জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। এবার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি, তুমি কেন নফল ইবাদত করেছো? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আপনি আমাকে তো মর্যাদা দিয়েছেন, 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য শুকরিয়া স্বরূপ আমি নফল ইবাদত করলাম। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাইয়া সুন্নাত নফল ইবাদতের মাধ্যমে যে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। এখানে কি নবীর সাথে যুক্ত আছে না নাই? আর জোরে মহব্বতে। বুঝেননি কিছু? প্রত্যেক দিন নামাজ, মাগরিবের পর একটা নামাজ আছে, জানেননি? নামাজের নাম কি? আওয়াবিন নামাজ পড়েননি? কিন্তু এটার ফজিলত কি জানেননি? এটা কিন্তু আউট আমল। কি বলেন হুজুর? এটা আউট ওয়াক্তে নামাজে তো না, শুধু সুন্নাত নফল নবীর প্রেমিকরাই বেশি করে আল্লাহকে পাওয়ার জন্য। কারণ ফরজের চাইতে বেশি সুন্নাত ইবাদত দিয়ে, নফল ইবাদত দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়। কারণ এটা আপনার জন্য উচ্ছিষ্ট, আপনার জন্য এটা ফরজ না, কি না? তারপরেও কমন সবগুলো করে আপনি অতিরিক্ত করছেন। আল্লাহ পর্যন্ত যাওয়ার সহজ উপায়
একটা মজার খবর, আমরা নবীর উম্মত হওয়ার কারণে, অতিরিক্ত আমল করার কারণে আমাদের মর্যাদা কেমনে ভাবে বেড়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাগরিবের নামাজ শেষ করার পরে প্রয়োজন ছাড়া, যদি প্রয়োজন না হয় কোনো কথা বলবেন না, বিশেষ প্রয়োজন হলে একটুখানি কথা বলবেন। যদি কথা বলে না কোনো সমস্যা নাই, তবে কথাগুলো হইতে হবে প্রয়োজনীয়। আমার নবী বলেছেন, মাগরিবের নামাজ শেষ করে 6 রাকাত তাওবির নামাজ যে ব্যক্তি মহব্বত করে পড়বে, আদবের সাথে পড়বে, একদিনের আওবিন নামাজ পড়ার কারণে তার আমল নামায় মন্দ 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। কেমন নবীর উম্মত বুঝতে পারছেন নি? আর আমরা কত বড় মোটা হামসে বড় কোন হে, ঠিক কিনা বলায়? আর জোরে আমরা মনে মনে বুঝি আমরা বুদ্ধিমান মানুষ আমরা, আর আমি বলি ও বন্ধু, আমল আল্লাহ রাসূলের প্রেম ছেড়ে দিয়ে যারা নিজেদেরকে বুদ্ধিমান দাবি করে, সে হলো সবচেয়ে বড় দামরা। কি আরে কথা কন না কেন? আরে জোরে বলো। যেটা বাড়িতে, বড় বাড়িতে ঘুমায়, দামি দামি পোশাক পরে, ভালো ভালো খায়, কি জানি বলে, স্যান্ডম্যান দিয়ে ঘুরে, আশেপাশে লোক ঘুরলে, বন্ধু এতে দেখলে মনে করে এতে নিজে নিজে বলে চালাক মানুষ আমরা, আমি কই সবচেয়ে বড় দামরা। তুমি দুনিয়ার কাজে ব্যস্ত, আল্লাহর কাজে নাই, তাহলে তোমার সে বলো আর কেহ নাই। তুমি কত নাম্বার বলো, শুধু নাম্বারটা জানতে পারবা কবরে গেলে। কথা কন না কেন? আর জোরে বুঝে আসেনি আমার কথা? নবীকে যত বেশি ফলো করবেন, নবীকে যত বেশি ভালোবাসবেন, নবীর আদর্শ যত বেশি অন্তরে ধারণ করবেন, তত বেশি আপনার আমার জন্য সফলতা সম্ভব। সুবহানাল্লাহ কন্যা, আর তো মহব্বতে। তাহলে মিলাদ পড়বেন নি, দরুদ পড়বেন নি? আমার নবী সৃষ্টি সবার আগে আইছে কোন সময়? আরো জোরে। আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী কি শেষ নবী? প্রথম নবীকে আমাদের নবী। থ্যাংক ইউ, খুব চমৎকার উত্তর দিছেন। অনেকেই জানে আদম, আসলে আদতে আদম নবী নয়, আদম কেউ বানাইছে আমার নবীর পরে। আর জোরে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছে। বুঝতে হবে বন্ধু। তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হাদিস শরীফের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? কই ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। বলো বলো জিবরাইল, তোমার জীবনের বড় ঘটনাটা কি রে? এবার জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আসমান মতান্তরে 7ম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, ডুব অবস্থায় দেখেছি 70,000 বছর, আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবী বললেন, আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। আর জোরে সুবহানাল্লাহ বলেন না সবাই? জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা কাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন। লাল গোলাপ শুভেচ্ছা কইতা না? হাই হাই রে সাস্তো ভাই ভুলি গেছো? এই গ্রামের নাম কি রে? হ্যাঁ, কলচমা গ্রাম। মারহাবা। আরো জোরে আরেকটু ওয়াজ করব, শুনবেন? আরো জোরে শুনবেন? নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী
ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মারহাবা বলতে পারেন না আপনারা? আরে আমি একজন রাইটার, আমার এই সিনায় গজলপুর একদম ভরপুর। কিরে খবর লই আইছ? আমার এই সিনায় কি গজল? আপনারা শুধু পছন্দ করেন এটা কোন খালি, গাইতে তো জানেন না। আরো জোরে গাইতে জানে? Allah of the first pillar is the Lord of world, Rabbul Alameen. Muhammad sallallahu alaihi wasallam is the ওমা কি কঠিন হার্ড একটা গজলতে দিছে রে। আচ্ছা ঠিক আছে, একটু শোনামু আনে, ঠিক আছে? তাকে আগে একটু শোনাইলে যাও, শোনাইতা পারলে আমার সাথে একটু গাইবেন। এটা পুরনো, অনেক দিনের পুরনো গজল। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। বলেন মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়ত পে নবী দাওয়াতে মাশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলো শুবে ইমানে মুখে ইল্লাল্লাহ। পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল সবাই পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। বলেন মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। ওয়াহদত বাণী শুনে খেপিল তায়েফ গণ, নবীকে পাথর মেরে জাহের করিল খুন। মারে পাথর নাকে মুখে না মানিয়া আল্লাহ। কি পারি বেশি মারিতে করিয়া যে পাল্লা। বলেন মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে আল্লাহ। মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়ত পে নবী দাওয়াতে মাশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলো শুবে ইমানে মুখে ইল্লাল্লাহ। পাঠালেন খুশি হয়ে আল্লাহ। পাঠালেন খুশি হয়ে ফেরেশতারা ডেকে বলে ওগো নবী সরওয়ার, হুকুম পাইলে দিব তায়েফে চাপা পাহাড়। নিষেধ করিয়া নবীকে দে বলে বারে বার। ওদেরকে মারিলে ববে কে বলিবে আল্লাহ। পাঠালেন খুশি হয়ে আল্লাহ। মদিনার বুলবুল আল্লাহ পাঠালেন খুশি হয়ে মাবুদ আল্লাহ। মারহাবা বলেন না?
জিন্দাবাদ জিন্দাবাদ। কিরে আর কিছু কইতি না? মাওলানা সুলাইমান গাজী আল কাদেরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে বলে। আপনাদের একটু ফিলিংস আসছে না স্পেশাল? যদি এই কথাটা যদি না বলতাম আপনারা হাসতেন? বেশি বেশি হাসবেন, প্রাণ খুলে হাসবেন, হার্ট ভালো থাকবে, মন ভালো থাকবে। বেশি বেশি করে নবীর সাথে প্রেমের ডুরি লাগাবেন, আপনি প্রেমিক হয়ে কবরে যাবেন। জানেন নবীর আদর্শকে লালন করলে একজন মানুষের জীবন কত সুন্দর হয়। আমি হযরত বেলালের জীবনী থেকে একটা এক্সাম্পল দিব, যেহেতু তার একটা অনুরোধ আছে হযরত বেলালকে নিয়ে একটা আলোচনা করা, তারপর আমি পুনরায় আবার আমি রাসূলের কাছে যাব। বন্ধুরে আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন তখনও পর্যন্ত হযরত বেলাল সশরীরে পৃথিবীতে জিন্দা। কি আমার নবী? তখনও আমার নবী যখন মেরাজে, কোথায়? নবীকে ভালোবাসবেন তার মানে হলো রাসূলের আদর্শকে লালন করা, ঠিক কিনা বলেন? অন্তরে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা। হযরত বেলাল আমার নবী যখন বন্ধু জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিলেন, জান্নাতের দিকে কদম মোবারক বাড়িয়ে দিয়ে আমার নবী দেখতে পাইলেন ও বন্ধু জান্নাতের মধ্যে কদমের ছাপ দেখা যায়। কি দেখা যায়? ঢুকেছেন কে? আপনার আমার প্রাণের নবী, কিন্তু আমার নবী জান্নাতের মধ্যে কদম দিয়ে দেখতে পাইলেন আরেকটা কদমের ছাপ। আমার নবীজি নজর দিয়ে চাইয়া দেখলেন এই কদমের ছাপটা কার রে? আমার নবী চাইয়া দেখলেন এই কদমের ছাপ হলো হযরত বেলালের। আমার নবীজি মেরাজ শেষ করে আসলেন পৃথিবীর বুকে, এবার বেলালকে ডাকলেন, বেলাল তোমার জীবনে কি এমন আমল করেছো রে বেলাল? আমি নবী জান্নাতের মধ্যে কদম দিয়ে দেখতে পাইলাম তোমার কদমের ছাপ জান্নাতে দেখা যায় রে বেলাল। এবার বেলাল দেখি দেখি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনের সবচেয়ে বড় কর্ম ছিল পবিত্রতা। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আরে জোরে। হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গায়র। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। এখন তো সুদের টাকা হুজুর বেশি মসজিদে দেয়, আর বেশি টাকা দিলেই এলাকার মানুষ এত বোকা, সুদ করে নিয়ে বানাই সভাপতি। এটার চেহারা দেখতে লাগে ভূত পেতনির মতো, কারণ যার সিনায় প্রেম নাই তার চেহারা কখনো নুরানি হয় না। যার সিনায় আছে নবীর প্রেম, সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। এটা ঠিক মতো নামাজ পড়ে না। ওই যে আমি একটা গাই, আপনারা জানেন, এটা আপনারা অনেক মনে শুনছেন, মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। এরকম মুসল্লি আছে না? আজকে মসজিদগুলো নোংরা হয়ে গেছে। হক্কানি কোন আলেম মসজিদের মিম্বরে দাঁড়িয়ে সত্য কথা বলতে পারে না, শুধুমাত্র একটা কারণ, নবীর দুশমন দিয়ে মসজিদকে কি করে দিয়েছে? ফিল আপ করে দিয়েছে। এটাই হলো গজব। যখন আপনি মানেন বা না মানেন, যখন একটা মানুষের বাক স্বাধীনতা থাকবে না, তখনই কিন্তু সেই এলাকায় নেমে আসবে গজব। কথা কি বুঝে আসছে আমার বন্ধুরে? আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো। আমরা তো নবীর উম্মত দাবি করি, এই উম্মত দাবি দিয়ে কখনোই আমরা সফল হতে পারবো না। তার অন্যতম এক্সাম্পল প্রমাণ হলো বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি দিব। নবীর সাথে প্রেম করতে হয় কেমন ভাবে? মক্কায় গেলে কবুতর দেখেননি? দেখেন না? মক্কায় গেলে কবুতর দেখবেন, সুন্দর সুন্দর মায়াবী কবুতর। এই কবুতরগুলো বংশ আজ পর্যন্ত মক্কা পর্যন্ত, আরব পর্যন্ত পৌঁছে গেল। এই কবুতরগুলো কে রে, কোত্থেকে আসলো, কি এদের বংশ পরিচয় আপনারা জানেন না। আমার নবী যখন হিজরতের রজনীতে আমার নবী যে সরু গুহার মধ্যে প্রবেশ করেছিল, এই প্রবেশমুখী কবুতর বাসা বনেছিল, তাৎক্ষণিকভাবে ডিম পেড়েছিল, আর ডিম পেড়ে ডিম তা দিতে দেখেছিল বন্ধু। ও বন্ধু, এই কবুতরের বংশধর হলো এখন পবিত্র ভূমিতে যেই কবুতরগুলো আছে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কবুতরগুলো নবীর এত বেশি গভীর প্রেমিক ছিল রে। ও বন্ধু, নবীর দুশমনের আবু জাহেল, উতবা, শাইবা, বন্ধু আবু সুফিয়ান সহ নবীজিকে ধরার জন্য, নবীজিকে হত্যা করার জন্য 100 ওট পর্যন্ত বন্ধু ঘোষণা করলো। নবী মুহাম্মদের ঠিকানা যে দিতে পারবে তাকে 100 ওট গিফট করা হবে বন্ধু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুতরের সিনায় নবীর প্রেম ঢুকিয়ে দিল। মাকড়সা বন্ধু এই গুহার মুখের মধ্যে জাল,
কি? আপনারা দেখবেন মানুষের ঘরের আঙ্গিনায় কিন্তু জাল বনে বনে ঘরের পরিবেশটাকে একটু বেশি দিন থাকলে একটু পরিত্যক্ত ঘর বানাই ফেলে। কিন্তু দেখবেন আমি দেখিনি কখনো কোনো মানুষ নিজের হাতে ধরে কোনো মাকড়সাকে মারতে। আপনারা দেখছেন? আমি এখনো পর্যন্ত দেখিনি ঘরের পরিবেশটা পরিষ্কার করার জন্য মাকড়সার জালটাকে বন্ধ আউট করা হয়, কিন্তু মাকড়সাকে কখনোই কেউ মারে না। কারণ মাকড়সার হৃদয়ে ছিল নবীর প্রেম, অবর্ণনীয় প্রেম। আমার নবী গুহায় ঢুকতে দেরি রে, তখন এই মাকড়সা সুন্দর করে জাল বনে দিল। নবীর দুশমন ওই গুহার সামনে ঘোরাঘুরি করছে রে। আবু বকরও সেই শব্দ শুনতে পায়, আমার নবীও সেই শব্দ শুনতে পায়। বন্ধু, শব্দ শুনতে পাওয়ার পরেও তারা বিচলিত হয়নি, কিন্তু তাদের এই সমস্ত কৌশলটাকে অপকৌশল হিসাবে রূপান্তরিত করেছে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মাকড়সার সিনায় নবীর প্রেম ঢুকিয়ে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন বন্ধুরি আমার, ভাইজান বলনা কত দূর মদিনা, কেমনে যাব জানি না। হাইরে বলনা কত দূর মদিনা, কেমনে যাব জানি না। হাইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাইরে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগের দয়া, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণে বহরিয়া ডাকে রে বান্দা প্রাণে বহরিয়া ডাকে হাইরে প্রাণে বহরিয়া ডাকে রে বান্দা প্রাণে বহরিয়া ডাক হাইরে প্রাণ বহরিয়া ডাকলে রে বান্দা প্রাণে বহরিয়া ডাকলে রে বান্দা রোহনা করব মহা আল্লাহ 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 প্রেমের আলো তোহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমের আলো তোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 ডেকা হইলেন আল্লাহর ওলি গৌসল আজম নাম যার শুনি ডেকা হইলেন আল্লাহর ওলি গৌসল আজম নাম যার শুনি বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাখি ভূমি বাগদা তো আল্লাহ 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 ডেকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি ডেকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহা আল্লাহ 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 ডেকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা শুই না হইও বাহা আল্লাহ 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 এলাহুদো রিহি আর মাঝে এলাহুদো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 জীবন রিহিয়া করসির গোনা জীবন রিহিয়া করসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন মুজাহিদি সাহেব, খতিব খিলগাঁও জামি মসজিদ ঢাকা। সম্মানিত উপস্থিতি, এখানে আরো অনেক নাম রয়েছে, আমি তো সব নাম উল্লেখ করব না, কারণ রাসূলকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। কি রাসূলকে ভালোবাসা কি, এবং রাসূলের পরিবারকেও ভালোবাসা। আমরা আল্লাহকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, কিন্তু এই বিশ্বাসটাও করতে হবে রিসালাতকে বিশ্বাস করার মধ্য দিয়ে। রিসালাতের বিশ্বাসের মধ্য দিয়ে যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারি, তাহলে আমরা হব কি
ইমানদার। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন, কথা বলতে হবে তো। আমি জিকির করছি, দেখছি অনেকে হাসাহাসি করছেন, অনেকে আবার বোটও খাইছেন। বোট খাওয়ার আর জায়গা পান নাই। মানুষে কয় না, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে? তাদের ধর্মের স্রষ্টা কে? শয়তান। এরা দেখবেন, ওরা যখন ধর্মীয় কাজ করে দেখবেন অত্যন্ত আদবের সাথে, নিষ্ঠার সাথে করে, অথচ তাদের কোনো ফিউচার নেই, ভবিষ্যৎ নেই। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। ওদের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু আমাদের ফিউচার আছে। আমাদের কি আছে? আমাদের ফিউচার আছে, আমাদের ভবিষ্যৎ আছে, কিন্তু আমরাই উদাসীন। আমরা কি? আমরা নামাজের ক্ষেত্রে, ধর্মীয় কাজের ক্ষেত্রে, এই যে আজকের এই মাহফিলটা বছরে একদিন হয়, একটা রাত্রের কিছু অংশ সময় জুড়ে হয়, আমরা কিন্তু এইটুকু সময় কাজে লাগাতে পারি না। আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকি। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। স্পষ্ট করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটাই, হায়াতটা একটা ধোঁকা ছাড়া কিছুই। বলছে কে? আরো জোরে বলেন কে? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি তো কিচ্ছু কাজে লাগবে না। তো কি জন্য করছেন এগুলো? এই তোমরা কথা বলো কেন এখানে? আমি তো শুনতেছি, কথার আওয়াজ শুনতেছি বারবার। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে কোন মুসলমান আমরা নিজেরাও জানি না। এই যে আমি দুরূদ পড়লাম, দুরূদের সময় আপনাদের মধ্যে অনেক যথেষ্ট অমনোযোগ আমি দেখেছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। অস্বীকার করার কোনো সুযোগ আছে? এখানে দুরূদের কি সুঘ্রাণ পাওয়া যায় না? কথা বলেন না কেন? পাওয়া যায় কি যায় না? আল্লাহ একা না তো, আল্লাহর সঙ্গে ফেরেশতারাও আছে। বন্ধুরে আমার, মদিনার নবী এতটাই দামি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, 24,000 নবী রাসূল পাঠিয়েছেন। এর মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজনকে বলেছেন আদম সফিউল্লাহ, আরেকজনকে বলেছেন নূহ নাজিউল্লাহ, আরেকজনকে বলেছেন দাউদ খলিফাতুল্লাহ, আরেকজনকে বলেছেন মূসা কালিমুল্লাহ, আরেকজনকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজনকে বলেছেন ইসমাঈল জবিউল্লাহ, আরেকজনকে বলেছেন মূসা কালিমুল্লাহ, আরেকজনকে বলেছেন ঈসা রূহুল্লাহ, আরেকজনকে হলো আপনার আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 8 জন নবী রাসূলের উপাধির কথা বললাম। এর মধ্যে চিরস্থায়ী উপাধি দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে, যেই নবীর প্রেম নিয়ে কালেমা, যেই নবীর প্রেম, যেই নবীর মহব্বতে 61 হিজরিতে কারবালা হয়েছে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম পড়েছেন যেই কালেমা, তাবিন তাবিনদের খুব পড়েছেন এই কালেমা, হুর গেলমানের কপালেও সিনাই এই কালেমা, ফেরেশতাদের গলায় ঝুলানো সেই কালেমা, তওবা নামের কোটি কোটি পাতায়, তওবা নামের গাছের কোটি কোটি পাতায় সেই কালেমা। সেই কালেমা আমরা মুসলমানের জন্য হলো ঈমান। আমাদের জন্য কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূলের প্রেম নাই তো ঈমান নাই। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হো অবিস দা এফসিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আপনারা শুনেছেন কিনা জানি না, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা নাম কি আপনারা শুনেছেন? কেউ শোনেন নাই? আপনারা মুরব্বীরা, অনেক বড় জাজরাইল জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন,
যিনি শাহপুর দরবার শরীফ, যিনি বোসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। উনি 1980 সালে আমেরিকার বোস্টন মসজিদে তিনি গিয়েছিলেন 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাস করার জন্য। এর মধ্যে বাহাসটা হলো কি নিয়ে জানেন? আমি রাসূলের শান মান বোঝানোর জন্য বলছি, আমাকে বিষয় দেওয়া হয়েছে রিসালাত। আমি যদিও আলোচনা করার প্রস্তুতি নিয়েছি অন্য। এখানে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থের নাম হলো দ্য ওল্ড নিউ টেস্টামেন্ট। এটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। তারা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু তাদের এই বক্তব্যের পরিপূর্ণ অবসান ঘটিয়েছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আমেরিকার মতো দেশে গিয়ে 1980 সনে। 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আরেকদিকে ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। ওনারা বক্তব্য দিয়েছেন, কারণ যেহেতু আজকে আল্লাহর অলির স্মরণে আজকের এই মাহফিল, আল্লাহর অলিদের পাওয়ার, আল্লাহর অলিদের শান, আল্লাহর অলিদের মান, আল্লাহর অলিদের মর্যাদা কত বেশি বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, একদিকে রিসালাত, আরেকদিকে আল্লাহর অলিদের মর্যাদা কারামত। তখন তিনি বললেন যে নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ডক্টর আহমদ পেয়ারার বক্তব্য ছিল না এটা স্বয়ং বক্তব্য ছিল আমার আল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। ওয়াজটা মূলত কার? হাবিব আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে আপন করে পেতে চাই, তাহলে সে যেন আগে আপনি নবীর কাছে চলে যায়, আপনি নবীর ইতায়াত করে, তাহলে আমি তাকে ভালোবাসবো, তার জীবনের গুনাহগুলি আমি তাকে মাফ করে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছি উম্মত বাঁচার জন্য একটা রাস্তা খোলা রে, সেই রাস্তাটা হলো প্রাণের নবীর প্রতি ভালোবাসা। এই যে আমি দরুদ পড়েছি, আপনারা অনেকেই কিন্তু দরুদ পড়েননি। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করেছেন। ওই হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নামের
মেরে সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নাও মেরে সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা রে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও নহবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা নহবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো পর্যন্ত আপনারা অনেকেই জিকির করেননি। আমি নজর দিয়ে দেখিয়েছি অনেকেরই জবান বন্ধ ছিল। এটা করা কখনোই আমাদের জন্য উচিত নয়। কারণ হলো আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতি ফল কি? আমার নবী একটু আগে যে জিকির করলাম সেই জিকিরের কথা বলে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, জোরে জোরে সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত জিকির করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে রাস্তার কিনারায় দোকান থেকে চা কিনে কিনে খাওয়ার জন্য নয়, বোট খাওয়ার জন্য নয়, বাদাম খাওয়ার জন্য নয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বেয়ায়ের বাড়িতে গিয়ে কুরমা ফলাও খাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে বন্ধু কোনো শপিং মলে গিয়ে, কোনো কোলাহল পরিবেশে গিয়ে বন্ধু অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে আপনাকে আমাকে আল্লাহর জিকির করার জন্য। আমার কথা নয়, আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাদকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির থেকে দূরে থাকা যাবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে। মানুষের মনের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব বলে দিয়েছেন জিকির জবান দিয়েও করা যায়, কাল দিয়েও করা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী বলেছেন কালব এবং মুখ দিয়ে দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আপনার আমার প্রাণের নবী আরো জানিয়ে দিয়েছেন বন্ধু, তোমরা যখন জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে এমন ভাবে জিকির করো। আমাদেরকে জিকিরের খেয়াল আছে? কথা বলেন না কেন? আছে। জবান এবং দেহ, আত্মা এবং জবান, দেহ এবং আত্মা দুইটা কয়টা? একটুখানি আপনাদেরকে বুঝাই ছোট্ট করে, তারপরে আমি আবার পুনরায় আমার মূল আলোচনায় চলে যাব বন্ধু। আপনারা আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকেই কিন্তু ডবল পার্সন। কি? আরো জোরে বলেন। আমরা ডবল কিভাবে আমি আপনাদেরকে বুঝাতে চাই। এই যে মাথা থেকে পা পর্যন্ত আমাদের বডি, এটাকে আমরা মানুষ হিসেবে চিনি। কি বাংলা ভাষায় কি বলা হয়? মানুষ। ইংলিশে এটাকে বলা হয় ম্যান অথবা পার্সন। আল্লাহর কোরআনের ভাষায় কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস,
আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, মূল অর্থ কিন্তু একটাই হলো মানুষ। কথা বুঝেননি আমার? আরো জোরে মন দিয়ে কথা শুনতে হবে, সবার জবানকে বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে সবাইকে কথা শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো ভালো না লাগলে আই সে গেট আউট, গো টু ইউর সিট। কি খারাপ লাগছে? হক কথা তো একটু তিতাই লাগে, ঠিক না? খারা খারা কথা একটু তিতা না? হ্যাঁ, স্ট্রেট ফরওয়ার্ড কথা তো তিতাই লাগে। তো তিতা লাগলেও আল্লাহ বলছেন অকুলু কাউলান সাদীদা। কি হুজুর, ঠিক না? আল্লাহ বলছে সত্য কথা বলো, সঠিক কথা বলো, সে দা রাইট থিং। সত্য কথা বলেছিলেন কে? আরে আল্লাহরে দেখছেন নি কেউ? আপনার আমার কাছে এই বাণী আসছে কার মাধ্যমে? রাসূল। কোরআন বলেন, হাদিস বলেন, নামাজ বলেন, সব শিখাইছে কে? আল্লাহ। রাসূল কে? তো উনি কি সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী ছিলেন? আল আমিন কি এমনি হইছে? কথা বলেন না কেন? বিশ্বাস হয় না? হয়। বিশ্বাস করেন? তো করলে জবান বন্ধ কেন? আল্লাহ রাসূল কি জিকির করে নাই? নামাজ পড়ে নাই? আপনাদের মতো তামাশা করছে? হ্যাঁ, বাপ রে বাপ। নামাজ নাই, রোজা নাই, ভালো কোনো কাজ নাই, আবার স্বপ্ন দেখে রাতে ঘুমায় ঘুমায় জান্নাতে যাইব। জান্নাত কি মামার বাড়ির পাকা কলা? এত সহজ? জান্নাতে যেতে হলে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কানু ইয়াত্তাকুন, আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। তারপরে আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আমার কথা কি বুঝে আসছে? আপনাকে প্রথমত ইমানদার হতে হবে, তারপর আল্লাহকে ভয় করতে হবে, এরপর আল্লাহ সুসংবাদ দিয়েছে, তার আগে না। বন্ধুরে আমার, যেটা আমি বলতে চেয়েছিলাম, আমি দেহের পরিচয় পেলাম, সংক্ষিপ্ত পরিচয়। এই মানুষের মাঝে আরেকটা মানুষ আছে রে, সে মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কি ইংলিশে কি বলা হয়? সোল। আরবিতে বলা হয় রূহ। এটা কেমন করে বডিতে ঢুকছে, আবার কেমন করে বের হব, সৃষ্টির কাছে চিরকালের জন্য সেটা অজানা, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এই যে দেহটার কোনো মূল্য নেই, যদি রূহটা আপনার আমার দেহের মাঝে না থাকে, যতদিন পর্যন্ত আপনার আমার দেহে প্রাণ পাখি আছে, ততদিন পর্যন্ত আপনি আমি মানুষ। যেদিন এই পাখি আপনার আমার মধ্য থেকে উড়াল দিবে রে, সেই দিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড, ঠিক না বেঠে? আমি আপনি আমরা সবাই মৃত। আরো জোরে বলেন, আমরা মরবো কিনা? তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? ইউ আর গ্রেট এভরিবডি, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আপনাদের উত্তরটা অত্যন্ত চমৎকার হয়েছে। মানুষের আসল সত্তা কি? আত্মা। তাহলে এখানে দেহের পাশাপাশি আত্মা রাখতে হবে। আপনার দেহ আছে, আত্মা নাই, তাহলে এই বসার কোনো মূল্য নাই। মানুষের মনের গতি যেই দিকে, দেহটাও সেই দিকে যায়, দেহের গন্তব্য সেই দিকে বন্ধু। এই জন্য বলছি, অত্যন্ত চমৎকার এক বিষয় দিয়েছেন রিসালাত, তার মানে রাসূল। কি রাসূলকে ঘিরে আলোচনা, আমি আজকে সেই আলোচনা আপনাদেরকে শোনাবো। তার আগে আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই, দুরুদের সময় দুরুদ একটু প্রাণ খুলে পড়বেন, জিকিরের সময় জিকির একটু প্রাণ খুলে করবেন। কারণ আমার আল্লাহ কথা দিয়েছে, আমার কোন বান্দা যখন পৃথিবীর বুকে কোনো জলসায় বসে আমার জিকির করবে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ আমরা যখন জিকির করি, পাপী আছে, নেকি আছে, ধনী আছে, গরিব আছে, কত ধরনের মানুষ আছে বন্ধু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন জিকির করবে, ওই জলসায় থাকবে শুধু আল্লাহর রহমতের ফেরেশতারা, ঠিক কিনা বলে? আর জোরে
এই জন্য আমি বলতে চাই, আপনারা প্রাণ ভরে দরুদ পড়বেন, জিকির করবেন। আমি আমার প্রাণের নবীকে নিয়ে আজকে এই আলোচনা করব বন্ধু। নবীজি আসাতে আপনি আমি খুশি না বেজার? একটা পক্ষ খুশি আর একটা পক্ষ বেজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। যারা রাসূলকে ফলো করে জীবন যাপন করবেন তাদের জন্য হলো বন্ধ নিয়ামত, আর যারা রাসূলকে ফলো করবেন না তাদের জন্য হলো কিয়ামত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট না শব্দ দ্বারা তিনি ইনশিওর করেছেন, মানব জাতির নিকট আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। বন্ধু, নবীকে ভালোবেসে একটা দল যাবে জান্নাতে, আর একটা দল ছোড়া যাবে জাহান্নামে। মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আমল আছে, আমলের কারণে যত বেশি মানুষ জাহান্নামে যাবে রে, তার চেয়ে আরো বেশি বেশি কারণ হলো রাসূলের সাথে বেয়াদবি করার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। কারণ আল্লাহর হাবিবের সাথে বিন্দু পরিমাণ গোস্তাকি আল্লাহ সহ্য করে না। কোরআন শরীফের 29 পারা খুলে সূরা কলাম দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুল্লিং বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা রাসূলের সাথে বেয়াদবি করলো, আল্লাহ তাকে জারজ বলে আখ্যায়িত করে দিল। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি হোক, সেখান থেকে শুধু সে ডক্টরেট করে আসে বন্ধু, যদি তার পিতৃ পরিচয় না থাকে, তার পিছনে দাঁড়িয়ে ইক্তাদাই তু বিহাজাল ইমাম বলা যাবে না, তাকে ইমাম মানা যাবে না। তার পিছনে নামাজ পড়া টোটালি সাধারণ মানুষের জন্য হারাম। শুধু নবীজির সাথে বেয়াদবি করার জন্য বন্ধু তাকে জারজ বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী ওনার পবিত্র জবান মুবারক দ্বারা তিনি বলে দিয়েছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবু। নবীকে যারা গালি দিবে, নবীজির শানে যারা আঘাত করবে, ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, আল্লাহর হাবিব বলেছেন, উম্মত আমি অর্ডার করলাম ওই সমস্ত মানুষগুলোকে তোমরা হত্যা করে ফেলো। ওমান সাব্বা আসহাবি ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদেরকে যারা তাদের সাথে যারা গোস্তাখি করবে তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। তাহলে এখানে কি বোঝা যায় রাসূলের দাম আছে না নাই? আরো জোরে বলেন, সাহাবীর দাম আছে না নাই? সাহাবী উপাধিটা পাইল কখন, লাকবটা পাইল কখন? যখন তারা ঈমানি এবং চর্ম চক্ষু দ্বারা প্রাণের নবীকে দেখে, ঈমানি চক্ষু দ্বারা নবীকে দেখেছেন, নবীর প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা রেখেছেন, তারাই তো সাহাবী হয়েছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, বুঝতে হবে রিসালাত কি বন্ধু, এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। এই নবীজির আগমনে আমাদের দেশে মানুষ মিলাদ পড়লে অনেকেই আমাদেরকে বেদাতি বলে, আছে না নাই? আপনারা কি মিলাদের পক্ষের লোক না বিপক্ষের? বন্ধুরে আমার, আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। মুনীর, সে আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা কি করবা? তোমরা আনন্দ করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুজুর হুজুর, আনন্দ করলে লাভটা কি হবে? আল্লাহ বললেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। প্রাণের নবীর শুভ আগমন করেছে, প্রাণের নবী পৃথিবীর বুকে বেলাদত মোবারক হয়েছে, আমরা উম্মত হয়ে খুশি হয়েছি। আপনি কোন ফকিরকে দান করেছেন, কেউ আবার মেহমানকে দাওয়াত করে খাবারের আয়োজন করেছেন, কেউ বা আবার সুন্দর নুরানি জলসা সাজিয়েছেন, ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। যে যার জায়গা থেকে রাসূলের আগমনে আনন্দ উৎসব করলো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমার পুঁজি করা সম্পদ চাইতে এটা অনেক অনেক দামি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মানুষদেরকে নিয়ে তিনি নবীজির আগমন নিয়ে কথা বলতেছেন। এই সময় আমার নবীজি সেই বক্তব্য শুনতে পেলেন। আমার নবী শুনতে দেরি রে, ডাক দিয়ে বলতে দেরি করলো না, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই নবীজি আসার কারণে আমরা এসেছি, ঠিক কিনা বলে?
রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির সব কিছু আপনার আমার প্রাণের নবীর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন আপনার আমার প্রাণের নবী বলছেন, সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। Allah is all in all, follow his law and light for eternal success. আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সবকিছুর মালিক, তিনি স্রষ্টা, তিনি এক, তিনি লা শারিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন ল মানে কি? আইন, কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? আর নূর মানে কি? আলো। নূর মানে আপনার আমার প্রাণের নবী। আমরা যদি দুইটাকে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তার প্রমাণ আমি আপনাদেরকে একটুখানি দেব, নিতে রাজি আছেন তো? বন্ধুরে আমার নবীজির যখন উহুদের ময়দানে দন্দান মোবারক শাহাদাত বরণ করলো, নবীজির রক্ত মোবারক বন্ধ বের হতে থাকলো। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দেখে বন্ধ সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে। প্রাণের নবীজি রক্ত মোবারক বন্ধ চুষতে শুরু করলো। এবার প্রাণের নবীজি রক্ত মোবারক চুষতে দেখে নবীজি বললেন, মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মুবারক বের হতে থাকবে গো, ততক্ষণ পর্যন্ত আমি বক্ষণ করতে থাকবো। বন্ধু, কেমন করে বোঝাবো নবীর ভালোবাসার সালাত কি জিনিস, কত মধুময়, কত প্রেমের জিনিস রে। রক্ত বক্ষণ করতে 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 শেষ রক্তের ফোঁটা যখন শেষ হলো রে, আমার নবী গোটা পৃথিবীর মুমিনকে ডেকে ডেকে বললেন, তোমরা যদি দুনিয়ায় কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওনার রচিত কিতাব তাব্বে জিসমানি তাব্বে রুহানি নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, নবীদের কাছে থাকে এক প্রকার নূর আর রাসূলের কাছে থাকে দুই প্রকার নূর। একটা হলো নূরে নবুয়ত, আরেকটা হলো নূরে রিসালাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই রিসালাতের অধিকারী হলেন আপনার আমার প্রাণের নবী। আমরা কম দামি না বেশি দামি? আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বন্ধু, মালিক বিন সিনান যেমনি করে নবীজি রক্ত মোবারক বক্ষণ করার কারণে বন্ধু জান্নাতি হয়েছে, মূলত রক্ত মোবারক চোষা বিষয় নয়, তার সবচেয়ে বড় বিষয় হলো আমার নবীর প্রতি প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, একাধিক গ্রন্থে বন্ধু হাদিস কানে এসেছে, এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পহিলে নিরালাই গো নবী, পহিলে নিরালাই, পহিলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পহিলে নিরালাই গো নবী, পহিলে নিরালাই, পহিলে নিরালাই গো নবী। সবাই বলেন, পহিলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পহিলে নিরালাই গো নবী, পহিলে নিরালাই, পহিলে নিরালাই গো নবী। জোরে জোরে মারহাবা। আপনারা কি গজল পছন্দ করেন না? করেন? আরো জোরে বলেন, করেন? নবীকে ভালোবাসতে হবে না?
রিসালাতকে বিশ্বাস করতে হবে না? 100% বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের মধ্য দিয়ে বাকি সব কিছু বিশ্বাস করবেন, তাহলে আপনি হবেন 100% ইমানদার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, রিসালাত এমন একটা জিনিস বন্ধু, এটা বিশাল এক কুলকিনারাহীন এক মহাসমুদ্র, যেখানে জীবন থাকতে প্রবেশ করা যায় আর বের হয়ে আসা যায় না। আমি আপনাদেরকে যদি নবীজিকে নিয়ে আরেকটু আলোচনা করি বন্ধুরি আমার, বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি তিনি কি বলেছেন? তিনি বলেছেন, যিনি নবীকে নূর হিসেবে মানে না, তিনি নূর সম্পর্কে কিছুই জানে না। কি? যিনি নবীকে নূর বলে স্বীকার করে না, তিনি বন্ধু নূর সম্পর্কে কিছুই জানে না। আমি আপনাদেরকে একটুখানি বন্ধু বুঝাইতে চাইবো বিভিন্ন দিক থেকে, কারণ যেহেতু নবীকে নিয়ে আলোচনা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করব। আপনাদেরকে আমি বলতে চাই, 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। কোথায়? চাঁদের দেশে গিয়েছিলেন বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে। বন্ধু, চাঁদের দেশ পৃথিবী থেকে কত দূর জানেননি কেউ? চাঁদের দেশ, চাঁদে পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসলো। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি রে, 4টা 2টা টুকরা হইতে দেরি হয় না। এই জন্য আমি একটা গজল বন্ধু গেয়েছিলাম বহুত আগে, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনে বলা এলো রে মক্কায়, গাইবি খবর দেনে বলা কায়, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। ঠিক না বেঠে? আর জোরে, আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না, কি হবে উপায়? আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না, কি হবে উপায়? হায়রে যারে কিটায় আঙ্গুল ইশারায়, যারে কিটায় আঙ্গুল ইশারায় চন্দ্র 2 ভাগ হয়ে যায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর। জোরে জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারানি। মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেয় না। আর পবিত্র কালামে হাকিমে, পবিত্র কোরআন শরীফে 15 পারায় সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়ে গেছেন। এখানে নবীজির পাওয়ার, নবীজির মর্যাদা, নবীজির সম্মান প্রকাশিত হয়। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে এক্সাম্পল দেব বন্ধু। বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, এর মধ্যে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো বন্ধু নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনারা একটু মন দিয়ে শুনবেন, আমি নবী নিয়ে আলোচনা করছি বন্ধু, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মেসেজ দেব আপনাদেরকে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারকাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। একটা তারকার 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, আর এই পৃথিবীতে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো গবেষক একটাও নাই। ঠিক কিনা বলে বন্ধু? আমি বুঝাচ্ছি নবী কি জিনিস, একটাও নাই। ও বন্ধু, তাহলে আপনারা বোঝেন আসমানটা কত ওজন ধারণ করতে পারে? হিসাব আসেনি? এত ওজন ধারণ করতে পারে আসমান। আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিতে চাইলেন, আসমান কোরআনটা নিল না।
জমিনের বুক ছেড়ে দেখেন কত বড় বিশাল পুকুর খনন করা হয়েছে। যখন ভাটি অঞ্চলে যায় নদীর বুক ছেড়ে, মাটির বুক ছেড়ে বিশাল নদী প্রবাহিত হয়। এই জমিনের বুকে কত বড় বড় বৃক্ষ বন্ধু দাঁড়িয়ে আছে, বিশাল বড় বড় অবকাঠামো নির্মাণ হয়েছে। জমিনের পাওয়ার এখানে আছে না নাই? জমিনের পাওয়ার এখানে আছে রে। কিন্তু জমিনকে কোরআনটা আমার আল্লাহ দিতে চাইলেন, কোরআনটা জমিন নিতে রাজি হলো না। এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যতদিন পর্যন্ত মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম হলো বন্ধু মাক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল বন্ধু মাদানী। তাহলে এখানে কি বোঝা যায়? আমরা সবচেয়ে বেশি দামি নবীর উম্মত হয়েছি। আর এই দামি নবীর আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে দু জাহানে আমাদের জন্য নিয়ামত বরাদ্দ। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আজকে ডিজিটাল বাংলাদেশ আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন এই মোবাইলটার মাধ্যমে। কিসের মাধ্যমে? এই মোবাইলটা আবিষ্কার করেছে কে? বিজ্ঞান। কথা বলেন, এটা আবিষ্কার করেছে কে? বিজ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। আর কোরআন এসেছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। আজকে যদি বিজ্ঞান না হতো, আধুনিক প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ হতো না, আজকে গোটা পৃথিবী প্রত্যেকটা মানুষের হাতে হাতে, ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? তাহলে কি এখান থেকে কি বোঝা যায়? আমার নবী বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী অন্ত নবীজি। এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুথুদি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুথুদি বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি উজা বৈদ্য এগুলো ছিল নি? বলো ওই যুগে কি উজা বৈদ্য এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এখানে ও বন্ধু ওয়াজ আছে, আপনারা মনে করেন না হুজুর একটু পরে পরে গজল গায়। শুধু আমি গজল গাই না, নবীজির জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে নাত পরিবেশন করেছিলেন। আমার নবী খুশি হয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন, মনি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি আমার প্রাণের নবীকে নিয়ে কথা বলতে হয় বন্ধু, আমি আপনাদেরকে আরো এক্সাম্পল দিব। নবীর মর্যাদা, রিসালাত কি জিনিস আপনারা বোঝেন বন্ধুরি আমার? আপনার আমার প্রত্যেকের দুইটা দুইটা করে যুক্ত আছে, ঠিক কিনা বলেন? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? হাই হাই রে, জিহ্বা বলে একটা, কই যেতাম? জিহ্বা একটা। এই যে দেখেন, এই যে এটা বাটপার, 100% বাটপার। এটাই বাবুর্চি ভালো হইলে, লবণ টবণ ঠিকঠাক হইলে বর্ডার ক্রসিং করে করে শুধু পেটে ঢুকায়, ঠিক কিনা বলে? আসলটাই জানেন না, আরেকটারে কই আলা জিব্বা। এটা না থাকলে তো আপনি কথা বলতে পারতেন না, বোবা হতে, ঠিক না ভাই? ঠিক। জিব্বা কয়টা? আর জোরে, আর জোরে। উঁচু নিচু, আলো আধার, কঠিন কমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামী শান্তিতে, ইহকালে পরলা কালে। এই দেখেন উনি হচ্ছেন একটু মুরব্বী, আমি হচ্ছে একটু ইয়াং। এখানে কয়টা পার্ট? লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, আসমান জমিন। পৃথিবীর সব জায়গায় গেলে দেখবেন দুইটা, কোথাও তিনটা নাই। বল হুজুর রহস্য কোথায় লুকাইতো গো?
আপনাদের যেহেতু আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে রিসালাত নবী নিয়ে আলোচনা করব বিভিন্ন দিক থেকে বন্ধু, একটুখানি ব্রেইনে সেট আপ করে দিবেন। একটা বার কি কোনোদিন গবেষণা করেছেন কেন রে সব জায়গায় দুইটা তিনটা কোথাও খুঁজে পাওয়া যায় না, পাঁচটাও কোথাও খুঁজে পাওয়া যায় না? এই দুইটার কারণ হলো বন্ধু কালেমার দিকে নজর দিয়ে দেখেন। কালেমায়ে তয়্যিবার মধ্যে দুইটা পার্ট, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। কালেমায়ে তয়্যিবার মধ্যে দুইটা দিক, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত, একটা হলো সৃষ্টি আর একটা হলো স্রষ্টা, দুইটা এক। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই গিয়েছেন বন্ধু আল্লাহর হাবিবকে সমান সমান করে দিয়েছেন, 50-50 নিয়েছেন। নামাজের ক্ষেত্রে যান বন্ধু দেখেন সুন্নাত ফরজ, আরো জোরে কোন, নবীকে ভালোবেসে সুন্নাত সব নামাজের আগে দিয়ে দিয়েছে। বিশেষ করে রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর হাবিব বলেছেন অল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যখানে দুই দিকে রোজা যদি সুন্দরভাবে রাখতে পারেন সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে, তবে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে বন্ধু। এখানে বিষয় হলো রমজান মাসের দিকে আপনি একটা নজর দিয়ে দেখেন, দিনের ভাগে রোজা রাখা ফরজ আর রাতে সব কিছু আমার আল্লাহ করে দিয়েছেন সুন্নাত, ঠিক কিনা বলেন? একটা রোজা রাখেন, তারাবি পড়েন 20 রাকাত সুন্নাত, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার যেখানে যাবেন আল্লাহর সাথে বন্ধু আল্লাহর হাবিবকে পাবেন। এটা নবীজির মর্যাদা, নবীজির পাওয়ার, নবীজির শান, নবীজির ইজ্জত। আজকে বুঝে যান নবী কি জিনিস বন্ধু। একদিকে আল্লাহ আরেকদিকে রাসূল, কালেমা না পড়ে অস্বীকার করতে পারবেন নি? আরো জোরে বলেন। সারা জীবন আপনি লা ইলাহা পড়বেন, কোনো ফায়দা হবে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি আল্লাহকে আমরা কেউ দেখছিনি, আজকেও দেখতেছিনি, ভবিষ্যতেও দেখবনি, দেখব না, কিন্তু তারপরেও বিশ্বাস করতেছি। এই বিশ্বাসের জায়গাটা তৈরি করে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী। জয় জয় কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলে থাকি আরেকটা গজল একটুখানি গাইব, রাজি আছেননি? জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, বলেন নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে। সবাই জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে। আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে। জোরে জোরে বলেন না মারহাবা। আমি সরে সরে কখনো কথায় কখনো বন্ধু নবীর শান বুঝাইতে চাই। এমন একজন নবী পৃথিবীর বুকে কদম দিয়েছে, সেই নবীকে পেয়ে বন্ধু আমি সব সময় বলে থাকি আই এম ভেরি সাকসেসফুল পারসন। আলহামদুলিল্লাহ কন্যা কিল্লা খুশি না আপনারা?
বন্ধু যেখানে যাই আমার আল্লাহর পাশে আমার নবীকে দেখতে পাই, আর সের পাশে আছে কুরসির বন্ধু, সেটা একমাত্র বরাদ্দ আপনার আমার প্রাণের নবীর জন্য। আমরা সেই নবীর উম্মত হতে পারে আই এম ভেরি সাকসেসফুল পারসন, আমি অলওয়েজ অল টাইম বলতে থাকি, কারণ আমার জীবনে এমন একজন নবী পেয়েছি তার চেয়ে বড় নিয়ামত হলো বন্ধু আহলে সুন্নাত ওয়াল জামাতের দলভুক্ত হতে পেরেছি। এর চেয়ে বড় খুশ নসিব আর কিছুই হতে পারে না। মনে রাখবেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে ৭৩টা দল প্রকাশিত হবে। অনেক দল প্রকাশিত হয়েছে, এর মধ্যে আদি থেকে ওই ভবিষ্যৎ পর্যন্ত দেখবেন একটা দল সব সময় কর্মের ধারাবাহিকতা একরকম থাকবে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, এটার বিকল্প আর কিছুই নাই। এটার মধ্যে নবীর প্রেম আছে, সাহাবায়ে কেরামের প্রেম আছে, পূর্বসূরি সকল আইম্মায়ে কেরামের প্রেম আছে। এটার মধ্যেই যে আজকে মিরান শাহের স্মরণে মাহফিল করাচ্ছেন বন্ধু, এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা তার আল্লাহর ওলিকে স্মরণ করে সম্মান করে, আর খারিজি যারা বেদাতি বলে আখ্যায়িত করে, ঠিক কিনা বলেন? আর জোরে আমার কথায় আপনারা একমত কিনা? আরো জোরে বলেন। সবাই একমত? তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম, কোরআন আসলো কার কাছে? নবীজির কাছে। আর কোরআনের মাধ্যমে গবেষিত প্রতি কখনোই নবী হতে পারবে না। হুজুর কি বলেন? যার কাছে যেটা আপনি আমি জানি না সেটা যিনি জানে তিনিই নবী, যেটা আপনি আমি বুঝি না তিনি সেটা যে বুঝে সেই নবী। কথা বুঝতে পারছেন? আমি সহজে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। বন্ধু আমি আপনাদেরকে বলবো, আমার নবী সম্পর্কে আমি আগেই বলেছি, বিভিন্ন দিক থেকে তথ্য দিব, যেহেতু আজকের সালাম বন্ধুরে আমার নবীকে দাঁড়াইয়া সালাম দিলে অনেকে বেদাত বলে, কি বলে না? আরো জোরে বলেন। আপনাদের কাছে বেদাত মনে হয় নাকি সম্মানী মনে হয়? যারা সম্মানী মনে করেন তারা সচ্চা ইমানদার। বলে হুজুর কেন? কোরআন শরীফে সূরা ফাতির ৯ নম্বর আয়াতের ২টা ওয়ার্ড একটু অবজারভেশন করেন, গবেষণা করেন। আল্লাহ বলেছেন অতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা নবীজির শানে দাঁড়াই, শুধুমাত্র নবীকে সম্মান করো, অন্য কিছু নয়, কারণ নবীকে সম্মান করা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। আর নবীকে অসম্মান করা আমাদের জন্য 100% হারাম এবং কুফরি। কি কথা বুঝেন নাই? কথা ঠিক না বে ঠিক? বুঝে আসে না কথা? আরে জোরে কন্যা। কি মনে করছেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? বুঝেন না কিছু? আপনি নিয়ে সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, আপনি কোন নবী? আমার মতো। নবীজি কয় ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কে হাত উঠায় নাই, কারণ নবীর সাথে কম্পেয়ার করার দুঃসাহস কার আছে? কারোরই নেই, ঠিক কিনা বলে? এই মিয়া, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? আরে আরো জোরে বলেন, কত বছর? 500 বছরের রাস্তা। 7 আসমান ফাড়ি দিল, সিদরাতুল মুনতাহা ফাড়ি দিল, নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল, আবার এই রজনীতে পৃথিবীতে ফিরে আসলো। কি বুঝে আসে না কথা? আরেকটা মেসেজ আপনাদের কি কই, আমরা বলি এখন বর্তমান ডিজিটাল বাংলাদেশে ওপেন হার্ট সার্জারি, আমরা যেটা আমরা আমাদের ভাষায় বলি কি সিনা সাক, ঠিক কিনা বলেন? মেরাজের রজনীতে নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করা হলো, সিনা সাক হলো, আবার অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয়ে গেল। আর আপনাকে অপারেশন থিয়েটারে ঢুকানোর পরে প্রেসারটা আগে মাপা হয়, এটা অপারেশনের উপযোগী কিনা বডিটা। প্রেসারটা মাপার পরে চিন্তা করে এটাকে অপারেশন করা যাবে কিনা, সার্জারি করা যাবে কিনা। যদি সার্জারি করার পরে সেলাই করে কমপক্ষে 3 মান্থস আপনাকে রেস্ট থাকতে হবে, বেড রেস্ট, ঠিক কিনা বলে? এরপরেও 3 মাস পরেও ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে হাঁটতে হবে। আর এমন একজন নবী, সাথে সাথে ওপেন হার্ট সার্জারি হলো, সাথে সাথে ক্লিয়ার হলো, সাথে সাথেই বুরাকের মাধ্যমে ঊর্ধ্ব জগতে কদম মোবারক বাড়িয়ে দিলেন। একইবারে আল্লাহর অনেক লম্বা ঘটনা, আল্লাহর আরশে চলে গেলেন। জোরে জোরে সুন্নাহ সুবহানাল্লাহ। আল্লাহর আরশের গেইটে গিয়ে নবীজি জুতা মোবারক খুলতে যায়। হাবিব, আপনার জুতা মোবারক খোলার কোনো প্রয়োজন নেই, আপনি পাদুকা মোবারক নিয়ে আমার আরশে কদমটা বাড়িয়ে দেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আপনি তো মূসা কালিমুল্লাহ যখন কুহে তুরে যাওয়ার কথা বলেছিল, আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য, ওই কুহে তুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক অনেক বেশি গো নবী। আল্লাহ, এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল, হাবিব, আমি মূসাকে বলেছিলাম কুহে তুরে জুতা খুলে যাওয়ার জন্য, কারণ আমি কুহে তুরের
মাটি লাগাইয়া মৌসার দাম বাড়াবো, সেই জন্য বলেছিলাম জুতা খুলে যাওয়ার জন্য। আর আজকে কেন জন্য বলেছি পাদুকা মোবারক নিয়ে কদমটা বাড়িয়ে দেন, কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের ইজ্জত বাড়াবো। জোরে জোরে সুবহানাল্লাহ। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদাম মিন নূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেল আল্লাহর নূর থেকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আরে পাগলা তুই কত আইছো দেখছেন নি? সামরার নিচে প্রেম থাকে না, প্রেম থাকে কালবে, টুপিও নাই, পাঞ্জাবিও নাই, পাগড়িও নাই, কিন্তু কন্ডিশনটা তার ভালোই জানা আছে, এতে বোঝা যায় রাসূলের সাচ্চা আশিক। আমার আলা হযরতের একটা শের মনে পড়লো। আলা হযরত কি বলেছেন? খালিকি কুল ने आपको मालिकी कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में मरहबा। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, মালিকি কুল বানা দিয়া, মালিকানা দিয়ে দিয়েছে আপনার আমার নবীর হাত মোবারকে। দোনো জাহান है आपकी कब्जा इख्तियार में, দোনো জাহান আমার আল্লাহ আমার রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর কি মজা লাগে কিনা? আর জোরে বলেন মজা নি। এবার আসেন বন্ধু, নবীজিকে কি আমাদের মতো মনে হয়? আমরা যখন মিলাদ পড়ি আমাদের দেশে অনেকেই মিলাদের বিরোধিতা করে। বন্ধুরে আমার, আরবানের বাদশা মালিক মুজাফফর প্রতি বছর নবীজির আগমনকে কেন্দ্র করে তিনি জৌলুসপূর্ণভাবে মিলাদ মাহফিল করতেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বিভিন্ন দিক দিয়ে একটু কথা শোনানোর চেষ্টা করব, কারণ নবীজিকে ঘিরে যে এত আলোচনা, আমাদের দেশে মিলাদ নিয়ে ঝগড়া আছে না নাই? আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যে আমাদেরকে রহমত দিয়েছেন, আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহর ফজল আমাদেরকে দিয়েছেন, সেই রহমত পে, রহমত পে, আল্লাহর ফজল পে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহটা মানবো কি মানবো না? আরো জোরে বলেন। আপনারা জানেন কিনা জানি না, কি কইতেছিস ক? এইয়া করমু, আনি টেনশন হইবে না। যা প্রধান আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক তিনি জসিমউদ্দিন মুজাহিদি ভাই, তিনি চলে আসছেন। তিনি কইছে আর একটু বাড়াই আলোচনা করতে, অসুবিধা নাই, এটা একেবারে ভেরি নাথিং, কারণ এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের। আমি পৃথিবীতে শুধু বেঁচে থাকতে চাই এই জায়গাটার জন্য। আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে শুধু দরখাস্ত একটাই করে, আল্লাহ আমার জীবনে যত ভালো লাগার জায়গা আছে, ভালোবাসার জায়গা আছে, তার মধ্যে জীবনের শ্রেষ্ঠ ভালোবাসার জায়গা হলো আমার এই জায়গাটা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি শুধু পৃথিবীতে অনেক লম্বা হায়াত আল্লাহর কাছে কামনা করে শুধু এই জায়গাটাতে বসে বসে গোটা পৃথিবীতে দিনের দাওয়াত পৌঁছে দেব। আপনারা জানেন না, আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, ইটালি বলেন, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, এশিয়া পর্যন্ত এমন কোন দেশ নাই যে সেই দেশ থেকে আমার কাছে কল আসে না। কত পরিবারে যে আমি গুনাহগারের আলোচনা থেকে নবীর প্রেম ঢুকেছে কল্পনাও করতে পারবেন না। আমি সত্যিকার অর্থে আপনাদের মন জয় করার জন্য আসিনি, সত্যিকারে আপনাদের সিনায় নবীর প্রেমটাকে টেকসই করে বসিয়ে দেওয়ার জন্য আসছি। কারণ আপনি যখন নবীর প্রেমটাকে পাত্রের মধ্যে রাখবেন, সেই প্রেমের দিকে নজর দিয়ে দেখবেন সেখানে আল্লাহও যুক্ত আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু খবরটা দেই, যুবক বন্ধু তোমরা একটু প্রাণটা খুলে শোনো। বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি বন্ধু, যেহেতু হিজরতের রাত্রের ছোট্ট একটু জায়গা নিয়ে, ইমোশনাল জায়গা নিয়ে কথা বলছি বন্ধু। আবু বকর সিদ্দিক যখন আমার নবীজি এমনি করে যখন মাথা মোবারক রেখে বন্ধু নবীজি ঘুমিয়ে গেল, আমার দিকে তাকান,
ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আবারও বলছি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে, প্লিজ স্টপ। বন্ধুরে আমার, আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সাপে সবল মেরেছিল। জানেন তো সবাই? জানেন না? পৃথিবীর কোন মুসলমান নাই, নামাজি হোক বেনামাজি হোক, সুদখোর হোক ঘুষখোর হোক, সিটার হোক বাটপার হোক, যাই হোক না কেন, এই কালচার গুলো তাদের জানা আছে। প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, মোটামুটি যদি 2-4 জন না জানে, ম্যাক্সিমামই জানে বন্ধু। এটা কমন একটা আবু বকরের প্রেমের নিদর্শন বন্ধু। এখানে সবচেয়ে বড় মজার খবর, সবগুলো গর্ত বন্ধ, জামা ছিঁড়ে তিনি ফিল আপ করে দিলেন। একটা গর্ত ফিল আপ করার মতো কোন ধরনের কোন যন্ত্র ছিল না। আবু বকর দিক দিয়ে আমার নবীজি ঘুমিয়ে গেল রে, আর একদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা ওই গর্তের দিকে, পাটা বন্ধ দিয়ে পায়ের মুখটা ফিল আপ করে দিল। ফিল আপ করতে দেরি রে, ওই সাপ আবু বকরকে সবল মারতে দেরি করলো না। রহস্য কি রে? ও বন্ধু, সাপটা কি আবু বকরকে চিনল না? নবীর সঙ্গীকে কি চিনে নাই? নবীজির প্রিয় সাহাবীকে কি চিনে নাই? তিনি যে নবীজির সঙ্গী, আমার নবী বলেছে কাল হাসুরের দিন আমি নবী যখন উঠবো রে, তোমরা দেখতে পাবা আমি আবু বকর ওমরকে দুজনকে সঙ্গে নিয়ে উঠবো। বন্ধু, সে আবু বকর কি সাপ চিনে না? অবশ্যই চিনেছে। ও বন্ধু, তার কারণটা কি? আবু বকরের পায়ে সবল মারার মানে হলো আবু বকরকে বিষাক্ত করা নয়, আবু বকরকে মারা নয়। ও বন্ধু, তার কারণ হলো সাপের মুখ বরাবর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের পা যখন লাগিয়ে বন্ধু গর্তের মুখটা ফিল আপ করে দিল, এবার সাপটা অনেক বেশি রাগান্বিত হয়ে গেল, অনেক বেশি উত্তেজিত হয়ে গেল। রাগটা তার কারণ কি রে? আবু বকর, তুমি আমার সামনে থেকে আমার পা সরিয়ে নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সাপ ডেকে ডেকে বলছে, রে আবু বকর, এই গর্তের মধ্যে যে আমি অবস্থান করতেছি, আমার এই গর্তের মধ্যে বসবাসের বছর আজ পর্যন্ত হয়ে গেল 1500 বছর। আমি অন্য কিছুর জন্য নয়, আমি শুধু প্রাণের নবীর দিদারের আশায় আমি বসে আছি। তুমি পা সরিয়ে নাও। সাপটা সবল মারতে দেরি বিষাক্ত হয়ে গেল, সমস্ত শরীর কম্পন আরম্ভ করলো। নবীজির ঘুম ভেঙে গেল, নবীজির মুখ মোবারক থেকে থুতু মোবারক নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে আবু বকরের বিষ বন্ধ ধ্বংস হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটা প্রেমের গল্প শোনাবো। আপনারা জানেন পৃথিবীতে বর্তমানে মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকায় গাধা নেই। আমাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজে কি গাধা ইউজ করি আমরা? এটার কোনো গুরুত্ব নেই। আমাদের কাছে কমন যে প্রাণীগুলো, সেগুলোর গুরুত্ব আছে বন্ধু। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল রে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সেই গাধাটার নাম হলো বন্ধু আকির নামক গাধা। সে বন্ধু নবীর বিরহ সহ্য করতে পারতেছে না, নবীর বিরহ জ্বালা সইতে পারে না। ও বন্ধু, আকির নামক গাধা শুধু কান্দে, বলে মনে মনে বলে, আর কি জীবনে কোনদিন প্রাণের নবীর দিদার পাবো না। কোথায় গেল গো আমার প্রাণের নবী গো? কোথায় গেলে প্রাণের নবীকে আমি দেখতে পাবো? বন্ধু, নবীজির চলে যাওয়া ওই আকির নামক সরল মন অবলা একটা প্রাণী গাধা সহ্য করতে পারে না। কিন্তু প্রমাণ করেছে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পর্যন্ত গাধা কোনো খাবার পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে বন্ধু এই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উহুদের ময়দানে আমার নবীকে যখন চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে দুজানা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভাবে বন্ধু দুপাশ দিয়ে জড়িয়ে ধরলো যেন একটা তীরের আঘাত নবীজির শরীর মোবারকে লাগতে না পারে। বন্ধুরে, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা করে 70টা তীরের আঘাত খেলেন হযরতে তালহা। একটা বারের জন্য বন্ধু উহু করলো না, 70টা তীরের আঘাতকে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিয়েছে। এতটুকু আফসোস পর্যন্ত করে নাই। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম
নবীর ভালোবাসা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনের এমন আছে বন্ধু নবীর জন্য পাগল পড়া। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইলেন উহুদের ময়দানে নবী যে শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানের দিকে পাগলের মতো দৌড়াতে লাগলেন। হঠাৎ করে একটা খবর আসলো, নুসাইবা তোমার ভাই শহীদ হয়ে গেছে। হযরত নুসাইবা দাঁড়ায় না, একটু পরে খবর আসলো তোমার বাবা শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না। নুসাইবা তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না। যাইতে 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 প্রাণের নবীর সাথে দেখা হয়ে গেল। বন্ধু আমার নবীর সাথে দেখা হইতে দেরি রে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুশরিক অবস্থায় দেখেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি দেখেছি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা এমন ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছে রে। আমি দেখেছি তাকে বারবার বলা হচ্ছে তোমাকে মুক্ত করে দিব, তোমার জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমাকে আমি আমার গন্তব্যে নিয়ে ফিরে যাই, নিরাপদে ফিরে যাই, আর আমার এই জায়গার মধ্যে আমার নবীকে আনা হোক, এটা আমি কখনোই প্রত্যাশা করি না। আমার কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পারছেন? একজনের হাত কি করতেছে। এখন আবু সাঈদ হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার যখন এই ঘটনাটা মনে হয়, আমি এতটা নিজেকে অপরাধী মনে হয়, আমার মনে হয় আমি ওই দিন কেন তাকে হেল্প করলাম না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীর প্রেম অমূল্য জিনিস। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করব না, আমি শেষ করে দিব। ছোট্ট করে একটু আলোচনা করব আল্লাহর ওলি নিয়ে আজকে মাহফিল, ঠিক কেনা বলেন? আল্লাহর ওলিদের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে। ছোট্ট টপিক, আমি তার আগে আল্লাহর ওলিদের শানে একটা সঙ্গীত গাইব। শোনে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে বলেন না। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, ঠিক কি না বলো? আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। জোরে জোরে মারহাবা। খবর কি ভাল লাগছে না? লাগছে? এবার আমি কোরআন থেকে দলিল দিই। এতক্ষণ মুর্শিদি গাইলাম না? আল্লাহ কি বলেন? যেহেতু আল্লাহর ওলিদের, এখন তো আল্লাহর ওলিদের কথা বললে অনেকেরই মাথা টাটা পাটা সব একবারে গরম হয়ে যায়, ঠিক কিনা? কোন তো ওই বোকায় জানে না বাংলাদেশে ইসলামের গ্রাণ এসেছে ওলির মাধ্যমে। আরে জোরে আল্লাহ কি বলেছেন? আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুসরণ অনুকরণ করো, তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা, তোমাদের মধ্যকার। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ আরো কি কয় জানেন? কইতাম নি? শুনবেন নি না বিরক্ত হইবেন?
আল্লাহ কি কয়? আল্লাহ কয় জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা সবাই দেখেন কবর, কিন্তু যিনি আল্লাহওয়ালা তিনি যাইয়া দেখেন জান্নাত। কি এটা আমি বলিনি তো, রাসূল বলছে। কে বলছে? আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান, জাহান্নামের একটা গর্ত। যারা নবীর প্রেমিক তারা কবরে যাওয়ার পরে দেখবে তার কবর জান্নাত। আল্লাহ বলে শুধু জান্নাত নয়, শুধু জান্নাত নয়, শুধু জান্নাত নয়, তুমি বরযুখী জীবনে কদম বাড়িয়ে দিতে দেরি, তুমি দেখবা তোমার জন্য জান্নাতি খাবার আমি আল্লাহ রেডি করে রেখেছি। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ বলা হয়ে কবরে যাইতে দেরি রে, আমার আল্লাহ তার জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে দেরি করে না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। Behold, verily thou friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। Behold, verily thou friends of Allah have nothing to fear or to regret. জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, তারা চিন্তিত হবে না, or to regret, পরকালেও তারা চ্যাম্পিয়ন। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ। আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহকে ওসিলাটা কি? আল্লাহ বলেন অকুলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অকুলু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন সত্যবাদী লোক। এখানে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে বন্ধু শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন বন্ধুরে আমার, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে কদরির মধ্যে এসেছে আল হক্কানি আলেমদের কথা। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। ভালো লাগছে না খবরটা? কি মনে করছে? আপনি নবীকে মানতে পারেন না? আরে বাপরে বাপ, কি নামাজি হইছেন, সুন্নত ছাইরা ফরজ পড়েন, ঠিক কিনা কন? বলবোছি দাদা কি বলে এখন এরম না? ওই দিন শোনেন না, ওই দিন গেছি ইয়াতে উত্তর দিকে ওয়াজ করতে, টেক মৌলবী বলে কয় আসেন আসেন আমার থেকে একটু দিনের দাওয়াত নিয়ে যান। তো মুরব্বী অনেক এক্সপেরিয়েন্স ম্যান, তুমি গেছে কহ যাচ্ছে ঠিক আছে বলেন, আপনি আলেম মানুষ দেখা যায়, কেমনে যে কইতাম আপনারা কি যে মনে করবেন আমি জানি না। তো উনি মাহফিল শেষে আমাকে প্রশ্ন করছে আর কি, যে হুজুর আমি এই উত্তরটা দিছি, উনি ওইটা বলছে, এটা কতটুকু যুক্তিযুক্ত হইলো? তখন উনি বলতেছে যে হুজুর আমারে বলতেছে আল্লাহকে পাইতে হলে নবী কি উসিলা হিসেবে মানা যাবে না। কি করা যাবে না? হাদিসে কুদসিতে আসছে লাউলাকা আলামা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ। তার মানে হাবিব আপনাকে না বানাইলে আমি আল্লাহর খবর জানতো, প্রকাশ হতো? তো জানলাম আল্লাহর মাধ্যমে। আল্লাহ তো বলছে হাবিব আমি যা দিয়েছি আপনার মাধ্যমে, যা নিব আপনার মাধ্যমে, পায়সালাও করবো হাসরের দিন আপনার মাধ্যমে। তো হ্যাঁ কয় উসিলা হিসাবে নবীকে মানা যাবে না। মুরব্বী তো লেখাপড়া জানে না, সরল সোজা মানুষ, এবার মুরব্বী বলে খারাইয়া কয় তরে মাটি দিয়া লাইলে কি হইব? কি কয় এইরকম আপনারা দেখবেন এই অনলাইন মিডিয়াগুলোতে, আপনারা দেখবেন হয়তোবা যদি অনলাইনে আবার আলোচনা কেউ দেখে থাকেন দেখবেন এটা হয়তো অলরেডি আইসাও গেছে, এটা পুরোটাই কিন্তু ভিডিও রেকর্ড করা হয়েছে। ওনারে যখন এইভাবে বলছে নবীকে মানা যাবে না, উনি বলছে তুই মৌলবী তরে মাটি দিয়া লাইলে কি হইব? সুবহানাল্লাহ বলেন না মিয়া। হযরত ওমর কল্লা নামাইছে না তার বাবার? ইহুদি এবং নামী মুসলমান মুনাফিক মার্কা মুসলমানের বিচার করলো নবী। ইহুদি বিচার মেনে নিল, মুসলমান মানলো না। কয় আরেকজন বিচারক আছে, কয় কে? হযরত ওমর। ওমরের কাছে গেল,
ওমরের কাছে যাওয়ার পরে এবার ইহুদি ডাক দিয়ে বললে, ওমর তোমাদের নবী বিচার করার পরেও কি কারো বিচার করার কোনো সুযোগ থাকে? ওমর একটা ডাক দিয়ে বলে, আমার নবী কি বিচার করেছে? কয় হরে ওমর, আমি মেনে নিয়েছি, তোমার ওই মুসলমান মানতে পারে নাই, নবী মুহাম্মদের ফয়সালাটা মানতে পারে নাই। এবার ওমর ডাক দিয়ে বলল, তোমরা একটু দাঁড়াও। বন্ধু দাঁড়াইতে দেরি রে, ওমর ঘরের মধ্যে ভিতরে গিয়ে একটা তলোয়ার নিয়ে আসলো। তলোয়ার হাতে নিয়ে এসে সঙ্গে সঙ্গে মুসলমান, মুনাফিক মার্কা মুসলমানের দেহ থেকে মাথাটা নামাইয়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই বেঈমান ইহুদি ডাক দিয়ে বললে, ওমর তোমাদের ধর্মের রীতি যদি এত সুন্দর হয়, তোমাদের ধর্মের সৃষ্টি যদি এত সুন্দর হয়, তোমাদের ধর্মের ফয়সালা যদি এত সুন্দর হয়, তাহলে আমার ধর্মের মধ্যে কিছু নেই রে। আমি বিচার চাইলাম নবীর কাছে, ফয়সালা আসলো আমি ইহুদের পক্ষে, আবার তোমার কাছে বিচার আসলো, তুমিও ফয়সালা দিলে আমার পক্ষে, তাহলে এর চেয়ে সুন্দর আর কোনো ধর্ম হতে পারে না রে ওমর। আর দেরি করতে চাই না রে, তোমাদের নবী মুহাম্মদের কাছে আমাকে নিয়ে চলো, আমি সঙ্গে সঙ্গে ইমানের মুসলমান হব। ওই ইহুদি সঙ্গে সঙ্গে ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়ে যায়। আর আমরা এতটাই হতভাগা রে, আমরা ইসলামের সুশীতল ছায়া তলে থেকেও জাহান্নামের টিকেট আমাদের পিঠে জ্বলানো। বুঝে আসছে? আরে জোরে বলে, কথা বুঝতে পারছেন আমার? তরে মাটি দিলে কি হইব? তখন আমার মনে হয়েছে দাদা, ওই যে হাদিস শরীফ, রাসূল বলছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু। নবীকে গালি দিলে যদি শোনো, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিছে, সাথে সাথে তাকে জবাই করে ফেলো। হাদিস শরীফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। কি হযরত আলীরই পছন্দ হয় নাই? আরে রাসূল বলছে, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আলীর পাওয়ার আছে না নাই? আলীর বিবি কে? মা খাতুনে জান্নাত ফাতেমা। রাসূল বলে, ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলতেছে, কইতাম নি, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। যারা মুমিনা তাদের জন্য জান্নাতে রিসেপশনে দাঁড়িয়ে থাকবে মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে আলীর বিবি। এদের সন্তানকে রাসূল বলছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলছে, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন আজকের যুবকদেরকে বলছি, যুবক, আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে মেসেজটা জানিয়ে দিয়েছে। যে যুবক মদিনার সাথে প্রেমের ডুরি লাগাইয়া যাইবারে, আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমাদের জান্নাতে সরদার লিডার হবে আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হোসাইন। নবীজির হাদিস সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Sure sure korna subhanallah. আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। এর মধ্যে তিনি বক্তব্য দিলেন, দ্য 100, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি চ্যাম্পিয়ন করেছেন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সাহাবের দরবার শরীফের পীর সাহেব কেবলা, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সবার মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। আর এই নবীর সাথে প্রেম লাগাইছে যারা 100%, তারাই আল্লাহর ওলি হয়েছে। তারাই কি আল্লাহর ওলি হয়েছে? কেন হয়েছে? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে আল্লাহ যে বান্দা পাঠাইছে, যত মানুষ আছে, এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা। আরো জোরে কন্যা কারা? আরে আরো জোরে কন্যা কারা? আলেমরা, ওয়াজকার। আল্লাহর কোরআন থেকে বলছি, এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাবেন, তাদের সংস্পর্শে থাকবেন, তাদের মাজার শরীফ জিয়ারত করবেন। কথা কি, তাদের সাথে যুক্ত হইলে জান্নাতে যাওয়া যায়? ওয়াজ করছে কে? আল্লাহ। কে?
আর আল্লাহর অলিদের সাথে প্রেম না করলে আপনি কিছুই জানতে পারবেন না, বুঝতে পারবেন না। জানতে হলে বুঝতে হলে আপনাকে 100% প্রেমিক কথা বলেন। আপনি কি করতে হবে? 100% প্রেমিক হতে 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 হবে। ঠিক না? ঠিক।